চলুন আজকে চিকেন স্যুপ বানাবো। তো আমি এখানে পেঁপে নিয়েছি, গাজর, বিনস, টমেটো, লাল বিট। খুব ভালো করে আমি সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার নিয়েছি বেশ খানিকটা। আর এখানে আমি আদা রসুন কুচিয়ে নিয়েছি। এখানে গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি, আর 1 চামচ মতন গোলমরিচ ফোড়ন দিচ্ছি, আর আদা রসুন যেটা কুচিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই স্যুপটাই না আদা রসুন কুচিটাই ভালো লাগে। তো আমি এখানে ভালো করে যখন ফোড়নটা হয়ে গেছে আমার ওটা, তখনই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। একটু নুন দিয়ে দিলাম, স্যুপে কিন্তু আপনারা জানেন হলুদ পড়ে না। তো এখানে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেবো। একটু টাইম ধরে কষাতে হবে, একটু কষানোটা খুব ভালো হলে স্যুপটাও খেতে ভালো হয়। একটু ভালো করে কষিয়ে নেবো। এইভাবে না বাচ্চাদেরকে স্যুপ বানিয়ে খাওয়াবেন। এই ঠান্ডা ঠান্ডা আসছে, ঠান্ডায় তো খুব ভালো, বাচ্চারা সবজি খেতে চায় না। তো এরকম স্যুপ বানিয়ে খাওয়াবেন, সর্দি ঠান্ডা সব কিছু ভালো হয়ে যায়। আর এর মধ্যে গোলমরিচ আরও যে সবগুলো স্যুপগুলো পড়ে এর জন্য খুব ভালো হয়। পরিমাণ মতন ঝোল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আর বেশ খানিকটা আমি এখানে বাটার দিয়েছি, সেই বাটারটার মধ্যে আমি আদা রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম, তারপর সেটা আর পেঁয়াজ, এটা দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে তখনই আমি স্যুপটা দিয়ে দেবো। দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরো রেস্টুরেন্টের মতন হয় খেতে, খুব দারুণ হয়েছিল। এভাবে বাড়িতে রুটি কি পরোটা যাই বানাবে